কেউ তো আপন নাই তোমারি, কেউ তো আপন না, কেউ তো আপন নাই তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নাই তোমারি, কেউ তো আপন নয়। ঠিক কিনা? যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হলে সমাপন। ঠিক না? হইল না তাই সেই প্রভুকে পরে চলো না। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আওয়াজ করে বলুন তো সবচেয়ে আপন কি? দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়া কাউকে জায়গা দেয় না। দুনিয়া কাউকে জায়গা দেয়? বাবাকে দুনিয়ায় জায়গা দিল না, মাকে দুনিয়া জায়গা দিল না, দাদা দাদি নানা নানি কত আত্মীয় স্বজন পৃথিবীতে ছিল, এক এক করে সবাইকে বিদায় নিতে হয়েছে। ঠিক কিনা? সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে, কেউ কাউকে ধরে রাখতে পারবে না। যত কাছের মানুষ হোক না কেন, যত কাছের বন্ধু হোক না কেন, সবাইকেই চলে যেতে হবে। কার কাছে? এজন্য দেখবেন যখনই একজন মানুষ মারা যায়, আমরা সকলে মিলে পড়ে ফেলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন, যদি কেউ মুসিবতে পড়ে, যদি কারো বিপদ আসে, যদি কেউ চলে যায়, তারা যেন বলে ইন্না লিল্লাহ। আওয়াজ করে বলেন তো আমরা সকলেই কার জন্যে? অনেত্র করার মুসলমান জবান খুলে বলুন তো আমরা সবাই কার জন্যে? আল্লাহ তাআলার কাছে কেমন যেন বলে, মালিক না না, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আর অপরাধ করতে চাই না। ইন্না লিল্লাহ, আমরা সবাই একমাত্র আপনার জন্য মালিক। আমি যদি আপনার জন্য হয়ে যাই, আমরা যদি আপনার জন্য হয়ে যাই, আমরা আর অন্যায় করতে পারি না, আমরা সুদ খেতে পারি না, আমরা ঘুষ খেতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, আলেমদের বিরুদ্ধে চলতে পারি না, কোরআন কারীমের বিরুদ্ধে চলতে পারি না। আমরা একমাত্র গোলামি করব একজনের। চিৎকার মেরে বলুন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারো বলি ও মালিক না না, এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। We have to go back to our Lord. তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। কেউ বেঁচে থাকতে পারবো না, এই পৃথিবীটা আমাকে জায়গা দেবে না। পৃথিবী থেকে সবাই চলে গেছে, যাদের দাড়ি পেকে গেছে জিজ্ঞেস করে দেখুন, তাদের ভিতরে আলাদা একটা ভয় কাজ করে, আর এই যে আজকে রাত্রে ঘুমাবো, মনে হয় এই ঘুমটাই যেন শেষ ঘুম হয়ে যেতে পারে। ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আমরা যার পিছনে হাঁটছি, যেই দুনিয়া দুনিয়া নিয়ে ঘুরছি, ক্ষমতার পিছনে টাকার পিছনে ঘুরছি, পদ পদবীর জন্য কত দিকে দৌড়াদৌড়ি করছি, না না, এটা হলো ধোঁকা। এই ধোঁকার পিছনে আপনি আমি মুসলমান হয়ে ঘুরতে পারি না। টাকার পিছনে ঘুরছেন, ধোঁকা। পদ পদবী ঘুরছেন, ধোঁকা। বাবার কথা বলবেন, ধোঁকা। মা ধোঁকা, বাবা ধোঁকা, স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা। সবাই শুধু চায় তাকে আমরা দেই, সবাই শুধু চায় তাকে আমরা দেই, কিন্তু বাস্তবিক পক্ষে আমি কি গুনাহ করলাম? আমার বোঝাটা কিন্তু আমার বউ বলেন, আমার স্ত্রী বলেন, আমার মা বলেন, আমার বোন বলেন, আমার মা বলেন, আমার ভাই বলেন, আমার মেয়ে বলেন, একটা মানুষও আমার পাপের বোঝা গ্রহণ করবে না। ঠিক কি না? দেখুন না, আজকে রাতে আপনি আপনার বাড়িতে যখন ঘুমাবেন, একেবারে বালিশে যখন মাথা দেবেন, আপনার স্ত্রীকে ডেকে ডেকে বলবেন, ও আমার প্রাণের স্ত্রী, শোনো, তোমাদেরকে ভালো রাখবার জন্যে আমি কত কষ্ট করি, এদিক সেদিক করে
এদিক সেদিক করে প্রয়োজনে অবৈধ ইনকামটা পর্যন্ত তোমাদের জন্য করি, মাঝে মাঝে সুদের ব্যবসা করি, অফিসে গেলে ঘুষ নেই। এরকম লোক সমাজে আছে, সুদ খায়, ঘুষ খায়, এরকম লোক সমাজে আছে না নাই? ব্যবসা করে, ব্যবসা করতে গিয়ে মিথ্যে কথা বলে, এমন লোক সমাজে আছে না নাই? আমার নেত্রকোনার মুসলমান ও আমার বন্ধুগণ ও আমার বাবাজি, আমি আপনাকে বলছি, ও পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা সম্মানিত মা, আমি আপনাকে বলছি, আপনি যখন ঘুমাবেন আপনার বাড়িতে আপনার পাশের লোকটাকে ডেকে ডেকে বলে দেখেন, ও আমার প্রাণের স্ত্রী, বলো বলো, আমি যে তোমাদেরকে ভালো রাখবার জন্যে অন্যায় অপরাধে লিপ্ত হয়ে আমি টাকা ইনকাম করি, বলো সেই কিয়ামতের ময়দানে আমি যদি ধরা খেয়ে যাই, আখিরাত জগতে আমি যদি ধরা খেয়ে যাই, ওগো আব্দুল্লাহর মা, আমাকে একটু বাঁচাবার জন্য একটা গুনাহ নিয়ে আমার বোঝা বহন করবা নাকি? বলেন তো করবে নাকি? এজন্য রব্ব কারীম বলেন, লা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। আওয়াজ করে বলেন তো, কেউ কারো বোঝা বহন করবে নাকি? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। যা করছে প্রত্যেকের কাজ, যা হচ্ছে, যা আমল হচ্ছে, প্রত্যেকেই তার নিজের কর্মের জন্য, নিজকৃত কর্মের জন্য নিজেই দায়ী। কথা বলে ঠিক না? কেউ কারোর জন্য দায়ী নয়। আপনার গুনাহের জন্য আপনিই দায়ী, আপনার জাহান্নামের জন্য আপনিই দায়ী। আপনাকে চলে যেতে হবে। আমার ভাইয়েরা, যদি আপনি চলে যান জাহান্নামে যদি আপনি নাও যান, আপনি যদি জান্নাতে যান, আর আপনার সন্তান যদি জাহান্নামে চলে যায়, কেন আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলেন নাই? হারাম ইনকাম করেছে, তাকে বাধা দেন নাই। ও মা ও বোন, জনমের মতো খেয়েছেন, তাকে বাধা দেন নাই। কোরআন শেখান নাই, নামাজ পড়তে বলেন নাই। অন্যায় করেছে, অপরাধ করেছে, তাকে বলেন নাই, ও আমার কলিজার টুকরা সন্তান, না না, তুমি অন্যায় করতে পারো না। তুমি যদি অন্যায় করো, আমাকে ধরবে কে? আমাকে ধরবে আল্লাহ। তুমি তো অন্যায় করতে পারো না, না তুমি অন্যায় করতে পারো না। এমনও বাবা আছে, এমনও মা আছে, তারা জান্নাতে চলে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, হঠাৎ করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা ওর বাবাকে ডাক, ওর মাকে ডাক। নোটিশ চলে গেছে। বাবা মা এমন হবে, জান্নাতে চলে গেছে কিংবা জান্নাত ওয়াজিব, হঠাৎ করে নোটিশ আপনাকে ডাকে ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবে। আর ওই সন্তান যাকে আপনি কোরআন শেখান নাই, যাকে আপনি নামাজের কথা বলেন নাই, যাকে আপনি ভালো কাজের কথা বলেন নাই, যাকে অন্যায় থেকে দূরে রাখেন নাই, ওই সন্তান বলেন, ইভেন আপনি যেই জনগণ নিয়ে চলেছেন, ওই জনগণ আপনার পক্ষে থেকে মানুষকে জুলুম করেছে, মানুষকে গালি দিয়েছে, মানুষকে বকা দিয়েছে, আপনার ক্ষমতা দেখিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। এমন কিছু গাদ্দার সমাজে আছে না নাই? সেই দিন দেখবেন এমন হয়ে যাবে, আরে আল্লাহর কাছে এই লোকগুলো আল্লাহর কাছে মামলা দায়ের করবে, ও আল্লাহ, রব্বানা, ও আমাদের মালিক, আরিনাল লাযাইনি আদাল্লানা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরিনাল লাযাইনি আদাল্লানা, ও রব, ও রব, রব্বানা, আমাদের রবকে। সেই দিন যারা জাহান্নামে চলে যাবে, সন্তান হোক, জনগণ হোক, আপনার কর্মী হোক, আপনার দাসী হোক, আপনার দাস হোক, আপনার এলাকার মানুষ হোক, যাদেরকে নিয়ে আপনি চলেছেন, এই লোকগুলো আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দেবে। ও আল্লাহ, ও জান্নাতে গেছে কেন? কি করে ও জান্নাতে যায়? আমি তোর কারণে পথভ্রষ্ট হয়ে গিয়েছি, ঠিক কিনা? আল্লাহ, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও মালিক, যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি, তাদেরকে ডাকেন,
তাদেরকে আমাদের কাছে নিয়ে আসেন। ওদের জন্য তো আজকে আমরা জাহান্নামে চলে গেছি। আল্লাহ ওদেরকে ডাকেন, আমরা জাহান্নামে যেতে চাই না। যদি জাহান্নামে যেতে হয়, আমার বাবা কেমনে জান্নাতে যায়? সে তো আমাকে নামাজের জন্য বলে নাই। মেয়ে বলবে আমাকে পর্দার কথা বলে নাই। বেপর্দাওয়ালা পরিবার সমাজের মধ্যে আছে না নাই? আপনার ওই মেয়েটা, আপনার ওই বোনটা বলবে, ও আল্লাহ দেখাই দেন যাদের কারণে জাহান্নামে যাচ্ছি। জিন জাতি মানব জাতিদের মধ্যে এই ঘটনা হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ দেখাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবে, তাকে আনবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জাহান্নামে যাব না, যদি যেতেই হয় আমরা যার কারণে পথভ্রষ্ট হয়েছি, ঘুষের পথে গিয়েছি, সুদের পথে গিয়েছি, বেনামাজি ছিলাম, যাদের কারণে মানুষকে ধরে ধরে জেলখানায় নিয়েছি, মিথ্যা মামলাগুলো দিয়েছি, মিথ্যা সাক্ষ্য দিয়েছি, এমন লোক সমাজে আছে না নাই? আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জলমের মতো শেষ করে দেওয়ার পায়তারা চলছে, আছে না নাই? সেদিন বলবে, মালিক ওই নেতাকে ডাকেন, ওর জন্য আমি আলেমদের বিপরীতে ছিলাম, ঠিক কিনা? ওর জন্য সমাজের ভিতরে অন্যায় করেছি, ঠিক কিনা? ওরে দেখে আমি দাড়ি শেষ করেছি, ওরে দেখে আমি সিগারেট খেয়েছি, ওরে দেখে আমি পথভ্রষ্ট হয়েছি। ওকে আমাদের কাছে আনেন, জাহান্নামের গেটে রাখেন, ওকে আমাদের পায়ের নিচে ফেলে পা দিয়ে পিষে পিষে পায়ের নিচে রেখে এরপরে জাহান্নামে যাব। পড়েন নাউযুবিল্লাহ। এ যদি হয় অবস্থা, ও আমার বন্ধুগণ, ও আমার বাবাজি, আপনাকে বলছি, কেন এখনো আপনার সন্তানকে নামাজের জন্য বলছেন না? কেন এখনো আপনার সন্তানকে অন্যায় থেকে ফেরাচ্ছেন না? কেন এখনো আপনার বাড়িতে পর্দা পর্দা পর্দা, আপনি আপনার বাড়িতে পর্দা সুন্দর করে বেষ্টনী দিচ্ছেন না? আপনার ওই মেয়ে, আপনার ওই ছেলে, আপনার ওই ভাই, আপনার ওই স্ত্রী আপনাকে জাহান্নামের গেটে রেখে পায়ের নিচে নাজআলহুমা তাহতা কুদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামে যাবে। সেই দিন যদি আপনাকে জাহান্নামে যেতেই হয়, আপনাকে কেউ বাঁচাতে পারবে? আমরা সেদিনকে জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? সবাই বলেন, আমরা কি সেই দিন জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? তাহলে এখনো আমাদের সময় আছে, ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? কিয়ামত কি সহজ দিন না কঠিন দিন? আল কারিআহ মাল ওয়া মা আদরাকা মাল। ওই কিয়ামতের ময়দানে আজকে একটা হাদিস পড়েছি, পূর্বেও পড়েছিলাম। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন। আপনি কত বড় ক্ষমতার মালিক, আপনার কত টাকা হয়েছে, আপনার মালিক, আপনার রবকে বলেন তো, আপনার রবকে? আপনার ওই রব, আপনার ওই রব, আপনার ওই আল্লাহ। আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন, আপনার যত টাকা হোক না কেন, আপনার যত বড় পদ পদবী হোক না কেন, ন্যূনতম 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদমও আপনি সামনে পা বাড়াতে পারবেন না। আল্লাহু আকবার। সেদিন ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। Who belongs the kingdom today? Who belongs the power today? জবান খুলে বলুন না, সেদিন রাজত্ব কার? সেই কঠিন ময়দানে, সেই কঠিন ময়দানে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه. الله أكبر. অত্যন্ত জটিল কথা, অত্যন্ত জটিল কথা। হাত্তা ইউসআলু আন খামস। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, বিশ্বনবী বলেন, 5টা প্রশ্নের উত্তর আল্লাহর কোন গোলাম, আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একটা কদমও সামনে দিতে পারবে না। সামনে থাকবে কে? জবান খুলে বলেন, সামনে থাকবে কে? আল্লাহ তাআলার কাছ থেকে পাটা পর্যন্ত সরাতে পারবেন না। কি হবে আপনার? কি
অবস্থা হবে আপনার ভেবেছেন কোনদিন? অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে, বেনামাজি থাকতে থাকতে, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, পারিবারিক গুনাহ, সামাজিক গুনাহ, জাতীয় গুনাহ, আন্তর্জাতিক গুনাহ, জিনা, ব্যভিচার, অবৈধ কাজ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে। ঠিক কি না? কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর। যুবক, তোমাকে 30-40টা বছর মালিক হায়াত দিয়েছে। সেই হায়াতের সম্পর্কে মালিক যদি তোমাকে জিজ্ঞেস করে, কি জবাব দিবে বলো? কি হবে তোমার অবস্থা? হবে তোমার সেদিন কি কোনো বেঁচে যাওয়ার সুযোগ আছে? বিশ্বনবী বললেন, হে আমার উম্মতেরা শোনো, হাত্তা ইউসআলু আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আমার রবের সামনে থেকে তুমি একটা কদমও সামনে ফেলতে পারবা না। 5টা প্রশ্নের 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনা, এই তোকে 40 বছর, 50 বছর, 60 বছর তোকে হায়াত দিয়েছিলাম। হে যুবক, এই হাদিস তো তুমিও জানো, আমিও জানি। কোনদিন কি ভেবেছো নাকি এই তোকে 20 বছর, 25 বছর, 30, 40, 50, 60, 70 বছর হায়াতে জিন্দেগি আমি দিয়েছিলাম, কোন পথে খাটিয়েছিস, কিভাবে তা অতিবাহিত করেছিস, আমার সামনে বলে যা। কি জবাব দিবেন? প্রত্যেকটা আমল ইঞ্চি ইঞ্চি করে, যাররা যাররা করে আপনাকে জবাব দিতে হবে। কি জবাব দিবেন বলুন? ধরুন আপনাকে এখন এই মুহূর্তে প্রশ্ন করা হচ্ছে, 40 বছর হায়াত পেয়েছেন, 50 বছর হায়াত পেয়েছেন। ওই যে মুরব্বী মানুষ চোখের কান্না করছে, চোখ দিয়ে পানি পড়ছে, এমনি এমনি না, এমনি এমনি না, চোখের পানিটা এমনি পড়ে না। আল্লাহর সামনে যদি বলে, আল্লাহ যদি আপনাকে একাকী দাঁড় করায়, একাকী, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। একাকী দাঁড় করাবে যুবক, তোকে একাকী দাঁড় করাবে মালিক তোর সামনে, মালিকের সামনে তোকে একাকী দাঁড় করাবে। বলবে, এই বল, আন উমরিহি ফিমা আফনা, তোকে 50 বছর হায়াত দিয়েছিলাম, কিভাবে সেটাকে ব্যয় করেছিস বল। হায়াতের মালিক কে? জোরে বলুন, হায়াতের মালিক কে? পরীক্ষার হলে যখন আপনি চলে যান, 3-4 ঘন্টা অনার্স মাস্টার্সের পরীক্ষা যখন আপনি দেন, দাওরায়ে হাদিস যখন পরীক্ষা দিয়েছি, 3টা ঘন্টা সময় পেয়েছি, ওই 3 ঘন্টা যদি আমি না লিখতাম, আমি কি পাস করতাম? ইফতা পরীক্ষা দিয়েছি, আমি যদি ওই 3 ঘন্টা না লিখতাম, আমি কি পাস করতাম? কি করে? যদি পাস না করতাম, আমার বাবা, আমার উস্তাদ যদি জিজ্ঞেস করতো, ওই 3 ঘন্টা সময় দিয়েছি, তার পূর্বে তোকে 1টা বছর পড়তে দিয়েছি, কেন লিখতে পারোসনি বল? কোনো জবাব আছে? তাহলে আপনাকে মালিক 50 বছর সময় দিয়েছে, 50 বছর আপনাকে সময় দিয়েছে। আরে আপনি আপনার হায়াত মেলান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবের আগে আপনি নিজের হিসাবটা একটু মেলান না। কি করেছেন? কোথায় গিয়েছেন? কোথায় যাবেন? কি আমল করেছেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? 1 নম্বর প্রশ্ন, তোমার হায়াত কোন পথে তুমি কাটিয়েছো। 2 নম্বর হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আল্লাহু আকবার। এই যুবক, তোমার যৌবন দিয়েছে কে? 60-70 বছরের মধ্যে প্রত্যেকের যৌবন ছিল কি ছিল না? আমাদের যৌবন আছে না নাই? যৌবন বয়সের ইবাদত পছন্দ করে একজন, চিৎকার মেরে বলুন তো তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? যৌবনের সময়টা পৃথিবীর সবাই পছন্দ করে, ঠিক কিনা? আপনার স্ত্রীও আপনার যৌবনকে পছন্দ করে, আপনি আপনার স্ত্রীর যৌবনকে পছন্দ করেন। আপনি যখন চাকরিতে যাবেন, পুলিশে দাঁড়াবেন,
সেনাবাহিনীর যোগ দিবেন, আপনি বুড়ো হয়ে গেলে আপনাকে নেবে না, আপনাকে সেখানে দাঁড়ানোর সুযোগ দেবে না। আপনার বয়স যখন যৌবন আছে, আপনার বয়স যখন 25 বছর 20 বছর, আপনার বয়স যখন 27-28 বছর 25 বছর 24 বছর, ওই সময়টাকে পছন্দ করে আপনার এলাকার মানুষ। আপনার নেতাও আপনাকে সামনে এগিয়ে দেয়। আপনার নেতা বলে ওরে সামনে দে, কারণ ওর গর্জন তর্জন বেশি। আপনার নেতাও বলে ওরে সামনে দে। বাড়িতে পরিবারের সাথে মারামারি বেঁধেছে, বাবাও বলে ওকে সামনে দে, ওর শক্তি বেশি। কথা বলেন না কেন? আপনার রব যৌবন বয়সের ইবাদতকে পছন্দ করে। বিশ্বনবী বলেছেন, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ। জোরে বলেন, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার সেই কঠিন ময়দানে, কিয়ামতের দিনে, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী আছে যারা যৌবন বয়সটাকে আল্লাহর জন্য ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দিব নাকি আমার ভাইয়েরা? তাহলে কয়টা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর সামনে থেকে কদম বাড়ানো যাবে না? জোরে বলেন, কয়টা? জোর হলো না। 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আল্লাহর সামনে থেকে এক পা নড়াতে পারবেন না। তার মধ্যে 1 নাম্বার ছিল আন উমরিহি ফিমা আফনা। তোমাকে 50-60 বছর জিন্দেগি দিয়েছি, হায়াত দিয়েছি, সেই হায়াত তুমি কোন কাজে খাটিয়েছো? ও মা, ও বোন, ও আমার বোন, ও তরুণী, ও কলিজার টুকরা বোন, কি করে তুমি অন্যায় করছো, কি করে তুমি অপরাধ করছো? মালিকের কাছে কি জবাব দিবে সেটা মনে করে এখনো ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, 2 নাম্বার ছিল ওয়ান শাবাবিহি ফিমা আবলা। যৌবন দিয়েছে কে? এই যৌবনটা তুমি কোন পথে খাটিয়েছো? এই মালিক যদি এই প্রশ্ন করে, যুবক তুমি কি জবাব দিবে? পরের বাড়ির তুমি মুরগি চুরি করেছো, পরের বাড়ির তুমি বড়ই চুরি করেছো, তুমি ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, তুমি যখন ব্যবসা বাণিজ্য করেছো, নামাজ পড়ো নাই, আল্লাহর ঘরে তুমি সাজদা দাও নাই, কি করে তুমি এইগুলো আল্লাহর কাছে জবাব দিবে? কি করে তুমি বলবা? কি করে তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ যৌবন বয়সে আমি ইবাদত করি নাই, আমি তো বুড়ো বয়সে ভালো হয়ে গেছি? বলেন তো, বুড়ো বয়সটা নিয়ে প্রশ্ন করবে নাকি যৌবন নিয়ে প্রশ্ন করবে? হে মুরব্বী বাবাজি, আপনাকে যদি আপনার যৌবন নিয়ে প্রশ্ন করে কি জবাব দিবেন? হে যুবক, তোমার তো এখনো সময় আছে, এখনো ভালো হয়ে যেতে পারো। মালিকের কাছে যদি তুমি ভালো হয়ে যাও, মালিক তোমাকে পছন্দ করে। মালিককে যদি খুশি করতে চাও, মালিককে যদি খুশি করতেও পারো, যে তোমাকে জান্নাত দিয়ে দিবে। ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে যৌবন বয়সটা কোন পথে খাটিয়েছি জবাব দিতে হবে কার কাছে? আর জোরে বলেন, কার কাছে? 3 নাম্বার হলো, হে আব্দুল্লাহ, হে নেত্রকোনার মুসলমান, হে পূর্বধলা উপজেলাবাসী, আল্লাহ কি প্রশ্ন করছে দেখুন। আমরা তো ধরা খেয়ে যাব অনেকেই। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে 3 নাম্বার প্রশ্ন করবে। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা। এই তোর সম্পদ ছিল আমি দেখেছি, তোর বিল্ডিং ছিল আমি দেখেছি, এই তোর সুন্দর সুন্দর জায়গা জমি ছিল আমি দেখেছি, তোর দালান ছিল দেখেছি, সব মালিক দেখে কি দেখে না? আল্লাহ বলবে, তোর সম্পদ ছিল, এই সম্পদ তুই কোন পথে, তুই কোন পথ থেকে, কোন জায়গা থেকে তুই উপার্জন করেছিস? এই প্রশ্ন যদি করে, আর যদি আপনার টাকাটা সুদের থেকে, ঘুষের থেকে উপার্জন হয়, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন নাকি? কথা বলেন না কেন? সুদের পথে, ঘুষের পথে লোক আপনাদের এদিকে আছে নাকি? অনেক আছে। প্রতিবেশী আছে, প্রতিবেশীকে জোর করে জমি দখল করে, প্রতিবেশী থেকে জোর করে জমি দখল করে নিজেরা অনেক টাকা উপার্জন করে। প্রতিবেশীর কাছে পাবে 3 বিঘে, জোর করে 5 বিঘে দখল করে। এমনও কিছু গাদ্দার, এমনও কিছু জাহান্নামী সমাজে আছে না নেই?
আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, তাহলে সম্পদ আপনি কোত্থেকে উপার্জন করেছেন, সম্পদ আপনি কোত্থেকে আপনি কামাই করেছেন, এটাকে অবশ্যই জিজ্ঞাসা করবে কে? 4 নাম্বার প্রশ্ন, এ আমার গোলাম, তোকে যেই সম্পদটা আমি দিয়েছিলাম, ওয়াফিমা আনফাকাহু, এই ওই সম্পদটা তুই কোন কোন পথে খরচ করেছিস? প্রশ্ন করবে কে? টাকা ছিল, আপনি সভাপতি ছিলেন, এলাকার যুবকেরা গেছে, সভাপতি সাহেব আপনাকে আমরা আমাদের এই নাচ গানের অনুষ্ঠানের প্রধান অতিথি করেছি, আপনি যাবেন। আর যুবকেরা আপনার কাছে 20,000 টাকা চাঁদা ধরেছে, আপনি দেন। এখন বলেন তো, ওই টাকাটা যদি ওই নাচ গানের অনুষ্ঠানে ওই সভাপতি সাহেব দিয়ে থাকেন, আল্লাহর কাছে তো জবাব দেয়া লাগবে না? কথা বলেন। ওই টাকাগুলো আপনি সুদে লাগাইয়েছেন, ওই টাকাগুলো দিয়ে হারাম ব্যবসা করেছেন, ওই টাকাগুলো দিয়ে মাদক সেবন করেছেন, ওই টাকাগুলো দিয়ে আপনি হারাম ইনকাম করেছেন, আপনি নাচনেওয়ালা নারীর কাছে গিয়েছেন, আপনি সিনেমা দেখার জন্য টাকা ব্যয় করেছেন, হারাম কাজ করার জন্য টাকা ব্যয় করেছেন, মানুষকে মারার জন্য টাকা ব্যয় করেছেন, আপনি ঘুষ দিয়েছেন, আপনি সুদের ব্যবসা করেছেন। আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে, এই জিজ্ঞেস করে মানে জিজ্ঞেস করবে, এর উত্তর না দিয়ে আপনি আল্লাহর সামনে থেকে এক কদম দৌড়াতে পারবেন না, এক কদম আপনি সামনেও আগাতে পারবেন না, পিছেও যেতে পারবেন না। আপনাকে জিজ্ঞাসিত করবে কি? আল্লাহ জিজ্ঞেস করবে, এই তোকে টাকা দিয়েছিলাম, এটা কোথায় খরচ করেছিস, এখন বলে যা। এটা যদি হারাম পথে ব্যয় করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন। একেবারে লাস্ট, ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। এই আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, আমাদেরকে জ্ঞান দান করেছে কে? আল্লাহ বলবেন, যে যতটুকু জ্ঞান অর্জন করেছ সেই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা বলো। আল্লাহর কাছে তো ধরা খেয়ে যেতে হবে। আমরা জানি না এই কথা, যে আমরা কি জানি না যে নামাজ না পড়লে গুনাহ হয়? কথা বলেন না। আমরা কি জানি না সুদ খেলে গুনাহ হয়? আমরা কি জানি না ঘুষ খেলে গুনাহ হয়? আমরা কি জানি না গান বাজনা সিনেমা দেখলে গুনাহ হয়? এই যে ইলম, এটা আমরা জানি। এই ইলম অনুযায়ী যে আমরা আমল করি না, মালিক যদি জিজ্ঞেস করে, যুবক তুমি কি জবাব দিবে বলো? আমাদের নামের পিছনে কত জায়গায় মাওলানা মুফতি সাহেব কত কিছু লেখে। আল্লাহ যদি জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ মামুন, হে তরিকুল ইসলাম, হে আমিরুল ইসলাম, হে রুহুল আমিন, এই তোদেরকে তো জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি, সে অনুপাতে তোরা আমল করেছিস কিনা বল। আল্লাহর কাছে কি জবাব দিব? ইলম দিয়েছে যুবক, জ্ঞান দিয়েছে মালিক, সে অনুপাতে যদি আমরা আমল না করি, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে কি লাগবে না? এজন্য বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, এই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোন গোলাম, কোন আদম সন্তান সামনে একটা কদমও বাড়াতে পারবে না। তার 1 নাম্বার হলো, গোটা 60 বছর হায়াত দিয়েছিলাম, কোন পথে তুমি সেটা ব্যয় করো। আমার ইমানদারেরা, আমি আজকে সূরাতুল হাসর থেকে একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর? আরো জোরে। আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বললেন, ও ইমানদারেরা, ও আমার বিশ্বাসী বান্দারা, আমি তোমাদেরকে প্রশ্ন করছি, বলো, উত্তর দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক ডাকছেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বড় কঠিন কথা, এটার ওজনটা বড় অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল তানজুর,
নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই আর প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকের উচিত, কে বলতেছেন জোরে বলেন? আল্লাহর নাম বলতে লজ্জা হয় নাকি? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষের উচিত চিন্তা করে দেখা। কি করে দেখা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত যে সবাই মিলে একটু চিন্তা করে দেখবে, গবেষণা করে দেখবে। কি চিন্তা সেটা? নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য আল্লাহ তাআলার কাছে কি আমল করে পাঠিয়েছে। আল্লাহু আকবার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই প্রত্যেকটা মানুষের চিন্তা করে দেখা উচিত যে সে আগামী কালের জন্য, আগামীকাল যে আমরা বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে নাকি? আগামীকাল যে আমরা এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি আছে নাকি? আজ আমি এখানে, আগামীকাল কবরে হয়ে যেতে পারি, ঠিক কিনা? আজ আমি এখানে, আগামীকাল ফজরের সালাতের সময় আমার আপনার মসজিদ থেকে ঘোষণা আসতে পারে, এলাকার মানুষ একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, পূর্বধলা উপজেলার অমুক এলাকার আমিনুল ইসলাম আর বেঁচে নাই, রহুল আমিন আর বেঁচে নাই। সেই কঠিন দিন যেদিন আমরা চলে যাব, চলে গেলেই তো আখিরাত জগৎটা শুরু হয়ে যাবে। কবর কিন্তু আখিরাতের প্রথম ধাপ। কবর আখিরাতের কি ধাপ? সবাই বলেন কি ধাপ? আজকে তো আমরা অন্যায় করছি, অপরাধ করছি, গুনাহ করছি আর ভালো হয়ে যাওয়ার চিন্তা করছি। গুনাহ করছি আর তাওবা করছি, গুনাহ করছি আর তাওবা করছি। মালিক বলছেন তোমার তাওবার কোনো মূল্য নাই। নাউযুবিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসা, ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। ওদের তাওবা গ্রহণযোগ্য নয়, ওদের কোনো তাওবা নাই। যারা ভালো কাজ করে না, খারাপ কাজ করতেই থাকে, আবার বলে তাওবা করেছি, আবার অন্যায় করে আবার তাওবা করেছি, আবার অন্যায় করে আবার তাওবা করেছি। একই গুনাহ বারে বারে করে, বারে বারে আবার ভালো হয়ে যাওয়ার চিন্তা করে, কিন্তু অন্যায় ছাড়ে না। এমন কিছু লোক সমাজে আছে না? জোরে বলেন আছে না? আল্লাহ বলছেন না, এই পূর্বধলার মানুষ, ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য তাওবা আছে নাই। ওয়ালাইসাতিত তাওবা আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। যারা এখন অন্যায় করে, অপরাধ করে, আবার তাওবা করে, আবার অপরাধ করে, আবার তাওবা করে, এই লোকটা আল্লাহ তাআলা আবার উপস্থিত করে কত চমৎকার করে এখানে বলে দিয়েছেন, হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহু আকবার। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওই লোকটা যখন মৃত্যুবরণ করতে যায়, যখন তার সামনে হাত্তা, এমনকি ইদা, যখন হাদারা উপস্থিত হয়ে যায়, আহাদাহুমুল মাউত, তাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, ক্বালা, ওই লোকটা তখন বলে, এই তাড়াতাড়ি আমিনুল ইসলামকে ডাক দে, তাড়াতাড়ি আব্দুল্লাহকে ডাক দে, বাবা মরে যাচ্ছে, তাড়াতাড়ি আমার বাবাকে তাওবা করানো লাগবে। বাবাও বলে ইন্নী তুবতুল আন, নিশ্চয় আমি এখন এই মুহূর্তে তাওবা করলাম। মৃত্যুর সময় তাওবা পড়ায়, তাওবা করায়, এমন ঘটনাও সমাজে আছে না নেই? আল্লাহ তাআলা বললেন না, ওর জন্য তাওবা কবুল হবে না, ওর জন্য তাওবা নাই। যে ব্যক্তি গুনাহ করে আবার মাফ চায়, গুনাহ করে আবার মাফ চায়, গুনাহ করে আবার তাওবা করে, গুনাহ করে তাওবা করে, বারে বারে একই অবস্থা, একই গুনাহ বারে বারে করে, আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ে ফিরে যায় না, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে ফিরে যায় না, আল্লাহর কাছে চূড়ান্ত ভাবে ফিরে যায় না। আল্লাহ তাআলা বলছেন না, ওর জন্য আমি তাওবা রাখবো না, ওর জন্য আমি তাওবা রাখবো না, ওর জন্য আমি তাওবা রাখতে চাই না। কার কথা? জোরে বলেন কার কথা? না, ওর জন্য তাওবা নাই। এই লোকটা যখন মৃত্যু সামনে আসে, আল্লাহ তাআলা বলে দিলেন
এই লোকটা বলে আমি এখন এই মুহূর্তে তওবা করছি। আল্লাহ বলছেন না, ওর মৃত্যু তো হবেই, কিন্তু এই মৃত্যুটা মুমিন অবস্থায় না, মুসলিম অবস্থায় না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন না না, ওর মৃত্যুটা মুমিন অবস্থায় হবে না। সুদ খাচ্ছেন, আবার বলছেন ভালো হয়ে যাব, গুনাহ করছেন, আবার বলছেন ভালো হয়ে যাব, নামাজ না পড়ে আবার বলছেন ভালো হয়ে যাব, হে নারী বেপরদায় থেকে আবার বলছেন ভালো হয়ে যাব, অন্যায় করছেন আবার বলছেন ভালো হয়ে যাব, তাওবা করছেন, অন্যায় করছেন, তাওবা করছেন, একই গুনাহ বারবার করছেন, আবার তাওবা করছেন। বিশ্বাস করুন, মালিক বলছেন না, ওর তাওবা কবুল নয়, ওর তাওবা আমি কবুল করব না। ও যখন মরে যাবে মুসলমান হয়ে না, মুমিন হয় না। ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওর মৃত্যুটা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ পড়েন। এখনো সময় আছে, কেমন যেন আমার কাছে মনে হয়। হে পূর্বধরার মানুষ, আপনার হায়াত এখনো আছে, তার কারণ কি জানেন? আপনার হায়াত এখনো আছে, তার কারণ হলো কেমন যেন আমার কাছে মনে হয় আপনাকে মালিক তাওবার জন্য সুযোগ দিতে চায়, ঠিক কিনা? তাওবার জন্য সুযোগ দিতে চায়। বাবাজি, আপনার পায়ে ধরে বলছি আমি, যুবক তোমার হাতে ধরে বলছি আমি, আর তুমি অন্যায় করো না। মালিক বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের তো এটা চিন্তা করে দেখা উচিত, ভাবা উচিত, গবেষণা করে দেখা উচিত, গবেষণা করা উচিত, উপলব্ধি করা উচিত। তাদের তো একটু ভাবা উচিত, দেখা উচিত, চিন্তা করে দেখা উচিত, এই জন্য যে আগামীকালকের জন্য কি নেকি তারা আল্লাহর কাছে প্রেরণ করছে। চিন্তা করেন, আজকে যদি আমি মরে যাই, কালকে 2 দিন হয়ে যাবে। আজকে যদি ইন্তেকাল করি, কালকে 2 দিন হয়ে যাবে, আমাকে কেউ চিনবে না। আমার নাম আব্দুল্লাহ, আর কেউ বলবে না। আমার স্ত্রীকে যদি বলা হয় রাতে মারা গেছে, ওর পাশে একটু থাকো তুমি এক রাত, ঘরের বাহির করে দিবে, ঠিক কিনা? কার পিছনে ঘুরছে? কেউ তো আপনার আপন না, কেউ আপনার আপন না। আপনার মা বলেন, বন্ধু বলেন, বান্ধবী বলেন, স্ত্রী বলেন, মেয়ে বলেন, কেউ আপন? কেউ কি আপন? কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। তাফসীরে এসেছে মায়ের কাছে চলে যাবে সন্তান, মায়ের কাছে গিয়ে বলবে ও মা, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না। আমার জন্য দুনিয়ায় বসে তুমি অনেক কষ্ট সহ্য করেছো, আমাকে পেটে নিয়ে তুমি বোঝা বহন করেছো মা, প্রসব বেদনা সহ্য করেছো, বাবা মার কত বকাঝকা শুনেছো, দাদা দাদির কত বকাঝকা শুনেছো, বাবার বকা শুনেছো। ও মা, ছোটবেলায় আমাকে কোলে কোলে নিয়ে তুমি দুগ্ধ পান করিয়েছো মা, আমার জন্য তোমার জীবনটাকে শেষ করে দিয়ে এসেছো মা, আমার মাত্র কয়টা নেকি দরকার? বলেন না কেন, কয়টা? ও মা, একটা নেকি দাও, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো। মায়ের হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করতেই থাকবে। অনুনয় বিনয় করতে করতে, একটা নেকির জন্য অনুরোধ করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 500 বছর পর্যন্ত অপেক্ষা করতে করতে, মায়ের কাছে চাইতে চাইতে হঠাৎ করে 500 বছর পরে মা এমন জোরে লাথি মারবে আর বলবে, কে তুই, কেন এসেছিস, একটা নাকি কেন যাচ্ছিস? তোকে তো আমি চিনি না, দুনিয়ায় তো আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো সন্তান ছিল না।
নেকি সেদিন পাওয়া যাবে না। আজকে নেকির জন্য আমরা পাগল পাড়ানো নেকি আমরা ছেড়ে দেই, অথচ মুখে জবানে অনেক হালকা এমন এমন বহু জিকির আছে, বহু বাক্য আছে, করলেই আমাদের সওয়াব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারীর বর্ণনা, একেবারে শেষ হাদিস। বিশ্বনবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা তো জানো না, এই শোনো শোনো, কালিমাতান হাবিবাতান, আল্লাহর কাছে দুইটা কালিমা সবচেয়ে বেশি প্রিয়, যেটা জবানে খুব হালকা, মিজানে বড় ভারী। বিশ্বনবীর কাছে সাহাবারা কেমন যেন প্রশ্ন করছে, কি রসুল সেটা, কি রসুল, কেমন যেন এই আবেগ নিয়ে বিশ্বনবী বললেন, শোনো না, আল্লাহর কাছে কয়টা কালিমা সবচেয়ে প্রিয়? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রসুল বলছেন, দুইটা কালিমা সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়। সেই দুইটা কালিমা জবানে জবানে খুবই হালকা, খফিফাতানি ফিল লিসান তাকিলাতানি ফিল মিজান, জবানে খুবই হালকা, মিজানে বড় ভারী। সেই দুইটা কালেমা কি জানো? আমার সাথে পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। দুইটা কালেমা কার কাছে সবচেয়ে প্রিয়? জবানে ভারী না হালকা, মিজানে ভারী না হালকা? এজন্য এই কালেমা দুইটা পড়ার দরকার আছে না নাই? আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে থেকে এই কালেমাটা মুখে বেশি বেশি রাখা যাবে কি যাবে না? আবার পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে নাকি? আরেকটা আমল বলে দিচ্ছি আমি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন আবু হুরায়রার পাশ দিয়ে। আবু হুরায়রাকে দেখলেন, আবু হুরায়রা গাছ লাগাচ্ছেন, বৃক্ষরোপণ করছেন। কি করছেন? গাছ লাগাচ্ছেন, ছোট চারা লাগাচ্ছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, ইয়া আবু হুরায়রা, কি করছো তুমি? কি করছো? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট চারা গাছ লাগাচ্ছি। তাই নাকি? শোনো আবু হুরায়রা, এই গাছটা তো তুমি দুনিয়ায় লাগাচ্ছ, আমি কি তোমাকে আখিরাতের জান্নাতের গাছের কথা বলে দেব না? আমি কি তোমাকে আখিরাতের গাছের কথা বলে দিব না? নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলে দিবেন, বলে দেন। বিশ্বনবী বললেন, হে আবু হুরায়রা, শোনো শোনো, তুমি এই যে এখানে তুমি বৃক্ষরোপণ করছো, এটা তোমার দুনিয়ার জন্য। তুমি যদি আখিরাতে জান্নাতে গাছ লাগাতে চাও, বেশি বেশি পড়ো তুমি সুবহানাল্লাহ। পড়েন না? সুবহানাল্লাহ পড়লে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আলহামদুলিল্লাহ পড়লে লাভ না লস? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে লাভ না লস? আল্লাহু আকবার বললে লাভ না লস? বিশ্বনবী আরো বলেন, ও উম্মতেরা শোনো, আল্লাহর কাছে চারটা জিকির, আল্লাহর কাছে চারটা কালিমা সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলেন, কয়টা? আরো জোরে। শিখতে হবে কয়টা? বিশ্বনবী বললেন, চারটা কালিমা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার মধ্যে এক নাম্বার হলো সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কালিমা প্রিয়? আরো জোরে। আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম, আপনাদের নেত্রকোনা বেশ কিছু দূর ছিল গতকালকের প্রোগ্রাম থেকে। আসতে আসতে হঠাৎ করে চিন্তা করলাম, সামনে আসছে রমাদান,
কি আমল করব? আমল তো আমাদের কাছে নাই, আমল নামা তো আমাদের খাতার মধ্যে থাকার কথা না। কি আমল করি? আল্লাহকে কি করে খুশি করা যায় একটু হিসাব করে দেখেন না। তুলনামূলক আমরা আসলে বাস্তবিক পক্ষে কোনো আমলি হিসেবে করি? এজন্য আসুন বেশি বেশি জিকির করি। আল্লাহ রাসূল বলেছেন চারটা কালিমা আল্লাহর কাছে প্রিয়। কয়টা? নাম্বার 1 সুবহানাল্লাহ, বলেন না। 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সকলেই খুশি হয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের মুহতারাম সম্মানিত সভাপতি মহোদয় আমাদের কাছে এসে পৌঁছেছেন, বসেছেন। হাজারো আলিমের উস্তাজ, হাজারো মুহাদ্দিসের উস্তাজ। দোয়া করছি আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আওয়াজ করে সকলেই পড়ুন আমিন। আমার ভাইয়েরা, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমলের কথা শিখিয়ে দিয়েছেন। কয়টা? চারটা কালিমা আল্লাহর কাছে প্রিয়। নাম্বার 1 সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার আল্লাহু আকবার। এই চারটা কালিমা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? এজন্য বলছিলাম একটা নেকির অনেক মূল্য। মায়ের কাছে যখন চলে যাবে, তাফসীরে এসেছে কয়শো বছর, 500 বছর পরে মা লাথি মেরে বলবে না না আমার কোনো সন্তান ছিল না। সেখান থেকে মাহরুম হয়ে সন্তান চলে যাবে বাবার কাছে। বাবার কাছে গিয়ে বলবে বাবা আমি বড় হতভাগা, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। মায়ের কাছে গিয়েছিলাম, মা আমাকে মাহরুম করে দিয়েছে। ও বাবা তুমি ছোটবেলা থেকে আমার জন্য বহু কষ্ট করেছো, সাতার মতো থেকে তুমি আমাকে ছায়া দিয়েছো, মানুষের মতো মানুষ বানিয়েছো। বাবা আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না। বাবা শুনছে না, কেমন যেন না শোনার ভান ধরে বসে আছে। হাতে ধরে অনুনয় করছে, পায়ে ধরে অনুনয় বিনয় করছে, বাবা কয়টা নেকি দাও? আরো জোরে, একটা নেকি দাও বাবা। সেই মায়ের মতো 1 বছর 2 বছর নয়, 500 বছর পরে লাথি মেরে বলবে আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই, আমি বিয়েই করি নাই, তুই কি করে এসেছিস? এজন্য আপনি ধোকার পিছনে পড়ে আছেন, ধোকার পিছনে পড়ে আছেন। এই ধোকা বড়ই ধোকা। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি আমি কেমন যেন দেখছি দুনিয়া পার করছি। আমি আমার ছোট জীবন থেকে এই পর্যন্ত আলোচনার জগৎ থেকে এই পর্যন্ত সেই 2012 থেকে ছোট ছোট প্রোগ্রামে কথা বলতে বলতে আজকে 2024 পর্যন্ত কথা বলছি। আমার ছোট্ট জীবনে যতটুকু দেখলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমরা জানতে কেউ কম জানি না, আমরা কেউ স্বীকার করি না যে আমি কম জানি। কিন্তু আমি একটা জিনিসের অভাব পাচ্ছি, তা হচ্ছে আমাদের আমলের বড় অভাব। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই জন্য আপনাকে আমাকে রবের জন্য কাঁদতে হবে, রবকে খুশি করতে হবে, চিন্তা করে দেখতে হবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য রব বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের এই চিন্তা করে দেখা উচিত যে সে আগামী কালের জন্য কি প্রেরণ করেছে, কি আমল করেছে। তাহলে এখনো সময় আছে। মালিক হয়তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তাওবা করে ফিরে যাওয়ার জন্য তার পথে। আজকে থেকে সুদ ছেড়ে দেব। থাকলে পারলে আমরা যারা অন্যায় করেছি, অপরাধ করেছি, পারলে মালিকের কাছে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর পথে নাসুহা সিস্টেমে একেবারে চূড়ান্ত পর্যায়ে অন্যায়
অপরাধ ছেড়ে মালিকের কাছে ধরা দিয়ে বলবো, মালিক না না, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আমি ভালো হয়ে গিয়েছি, আমি আর জীবনে করে দিন এই অন্যায় করব না। মূলত যদি তাওবাতুন নাসুহা করতে চান, তাফসীরে খাজিন থেকে বলছি, তাফসীরে জালালাইন থেকে বলছি, তাফসীরে তবারি দেখেছি, তাফসীরে মাআরিফুল কোরআন দেখেছি, এই তাওবাতুন নাসুহা নিয়ে আমার মোটামুটি 15টার উপরে তাফসীর দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরেও বলছি, আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল, আলো ইলমে আমলে খুবই মিসকিন মানুষ আমি এতটুকুন বলতে পারছি। যদি কেউ বলে আমি আল্লাহর পথে সুন্দরভাবে, একেবারে সুন্দরভাবে স্বচ্ছ থাকতে চাই, আল্লাহর পথে ফিরে যেতে চাই, আমি বলবো তোমাকে 5টা পয়েন্ট ধরে নিতে হবে। নাম্বার 1, তোমাকে অনুতপ্ত হতে হবে, তোমাকে ঘোষণা দিতে হবে 2 নাম্বার, হে মালিক আমি অন্যায় করেছি, আমি পাপী, আমি অপরাধী, মালিক আমি অনুতপ্ত। 3 নাম্বার হলো, যেই গুনাহ করেছি সেই গুনাহ জীবনে আর কোনোদিন করা যাবে, আর জীবনে কোনোদিন সেই গুনাহ করা যাবে না। 4 নাম্বার হলো, যেই গুনাহটা করেছি সেই গুনাহ যে করব না, এটার ওয়াদা করতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে? 5 নাম্বার হলো যেই গুনাহটা করেছি এই গুনাহটা বাদ দিলে সেখানে একটা পরিকল্পনা করব, এই গুনাহ বাদ দিয়ে আমি সামনে কোন নেক আমলটা করব। এই 5টা পয়েন্ট নিয়ে, 5টা বৈশিষ্ট্য নিয়ে যে ব্যক্তি আল্লাহর পথে ফিরে যাবে। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, খুব ছোট একটা হাদিস, বিশ্বনবীর কওল। বিশ্বনবী বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি আপনি মালিকের কাছে আমি যেই 5টা বৈশিষ্ট্য বললাম এই সূত্র অনুযায়ী ফিরে যেতে পারেন, ওয়াল্লাহি রাসূলের হাদিস সত্য, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফীহি। বিশ্বাস করুন, আপনি এমন হয়ে যাবেন যে ব্যক্তি এই তওবাকারী হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, মায়ের পেট থেকে পড়ে গেলে যেমন করে মাসুম থাকেন, নিষ্পাপ হয়ে যান, তেমন করে মালিকের কাছে আপনি মাসুম গোলাম হিসাবে কবুলিয়াত পেয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য বলবো, চিন্তা করে দেখা উচিত কি করেছি আগামীকালের জন্য। এবার আমার প্রশ্ন আপনার কাছে, এই পৃথিবীতে সবাই কি আপন নাকি ধোঁকা? তাহলে কেউ কারো জন্য আপন নয়, কেউ কারো বোঝা বহন করব না। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়া ক্বালা আইদান কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। অবশ্যই আজকে থেকে আমরা ভালো হয়ে ফিরে যাব একজনের পথে। জবান খুলে ঈমানি আওয়াজ নিয়ে বলুন না, তিনি কি? না, আর বাবা মা আত্মীয় স্বজন স্বার্থের পিছনে না ঘুরে আল্লাহর জন্য কাজ করতে হবে। কেউ আমার আপন নয়, কেউ আমার কাছের নয়, সবাই ধোঁকা। সুতরাং কোরআন অনুযায়ী জীবন যাপন করে দুনিয়ার পিছনে না ঘুরে আল্লাহর পথে কাজ করতে হবে, কারণ দুনিয়ার পিছনে ঘুরে কোনো লাভ হবে? কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। ঠিক কিনা? যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হলে সমাপন। ঠিক কিনা? হইল না তাই সেই প্রভুকে পরে চলো না। নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আওয়াজ করে বলুন তো, সবচেয়ে আপন কি? এজন্য রব বললেন, ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد।
আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা করে এটা দেখতেই হবে যে আমরা আগামীকালের জন্য কি প্রেরণ করেছি, কি পাঠালাম। সুতরাং আজকে থেকে আমল করব নাকি গুনাহ করব? আমল করব না গুনাহ করব? মালিক বললেন শোনো, ওয়াত্তাকুল্লাহ, ভেবে তো দেখবেই তুমি কি পাঠিয়েছো আগামী দিনের জন্য, চিন্তা করে তো দেখবেই। সাথে সাথে বলে দিচ্ছি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আমরা শুধু তাকওয়ার কথা বলি, তাকওয়া অবলম্বন করো। রমাদান আসছে লাআল্লাকুম তাত্তাকুন, রমাদানও আসছে তাকওয়া অর্জন করার জন্য। কিন্তু তাকওয়া শুধু মুখে বলি, চোখের রোজা হয় না, কানের রোজা হয় না, মুখের রোজা হয় না, হাতের রোজা হয় না, পেটের রোজা হয় না। কথা বলেন না কেন? মুখ দিয়ে কথা বলি মিথ্যা, ঠিক না? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি কি বলছেন, কি কথা বলছেন, মুখ দিয়ে কতটুকু মিথ্যা বলেছেন, সত্য বলেছেন, কি যিকর করেছেন, সব মালিক রেকর্ড করছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আপনাকে এই মুখ দিয়ে যদি ভালো কাজ করেন, এই মুখ দিয়ে যদি আপনি হারাম না খান, মুখের রোজা টিকে থাকবে। কিন্তু রমাদানে সিয়াম পালন করলেন, মুখ দিয়ে গীবত করলেন, মুখ দিয়ে মিথ্যে বললেন, মুখ দিয়ে হারাম খাবার ভক্ষণ করলেন, বলেন তো আপনার মুখের রোজা থাকবে নাকি? কথা বলেন না কেন? পেটে আপনি যে খাবারটা দিলেন সুদের টাকার খাবার, সুদের টাকার ইফতার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, প্রতিবেশীকে ঠকানো টাকার আপনার খাবার খেলেন, আপনার আমার রোজাটা তখন আর পেটের রোজা থাকলো? কানের রোজা, আপনি কান দিয়ে গান শুনলেন। হে যুবক, আমার পর্দার অন্তরালের মা ও বোন, আপনি গান শ্রবণ করলেন, আপনি অবৈধ সম্পর্ক করে কথা বললেন, কানের রোজা টিকলো? বিশ্বনবী বলেছেন ফাল আইনানি জিনাহুমা আন-নাওম ওয়াল উযনানি জিনাহুমা আল-ইসতিমা। চোখের জিনা হলো চোখ দিয়ে খারাপ কিছু দেখা, কানের জিনা হলো কান দিয়ে খারাপ কিছু শোনা, ঠিক কি না? এজন্য আমার ভাইরা চোখের গুনাহ, কানের গুনাহ, এটা আমাদেরকে বর্জন করে চোখের রোজা, কানের সিয়াম, চোখের সিয়াম, পেটের সিয়াম, হাতের সিয়াম, হাতের রোজা, পায়ের রোজা আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই? রবকে জন্য ভয় করতে হবে। ছোট্ট একটু কথা বলে সামনে আগাচ্ছি। আল্লাহ তাআলার রাসূল তার প্রিয় সাহাবী হযরত আলী বললেন, হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, তাকওয়া 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 করে তোমরা তো মরে যাও। তাকওয়া নিয়ে তোমরা অনেক বক্তব্য বলো, তাকওয়া নিয়ে খুব চিন্তা করো। আমি আলী বলছি, আমি আমার যতটুকু রাসূলের সাথে সময় কাটিয়েছি, তাহাজ্জুদ পড়েছি, সাহাবায়ে কেরামদের সাথে ছিলাম, আমার কাছে মনে হচ্ছে চারটা জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিস? সবাই বলেন। قال علي رضي الله تعالى عنه, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل. الثالث والقناعة بالقليل. الرابع والاستعداد ليوم الرحيل. الله أكبر. এজন্য আল্লাহকে যারা আমরা ভয় করতে চাই, আল্লাহকে আমরা ভয় করতে চাই কি চাই না? তাকওয়া অবলম্বন করতে চাই কি চাই না? রমাদানে তাকওয়া অবলম্বন করতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে রবকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়েন আমিন। এজন্য আলী বললেন চার জিনিসের নাম তাকওয়া। নাম্বার 1 হুয়া খাউফুম মিনাল জালিল। এক হলো মহামহিম আল্লাহর ভয়। কারণ মানুষের চরিত্র পাল্টানোর জন্য কোন হুজুর বলেন, কোন পুলিশ বলেন, কোন সেনাবাহিনী বলেন, সেনাবাহিনীর ভয় দিয়ে কি মানুষের চরিত্র পাল্টানো যায় নাকি? কথা বলেন না কেন? কোন পুলিশের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় নাকি? মানুষের চরিত্র পাল্টাতে হলে একমাত্র একজনের ভয় দিয়ে পাল্টানো যায়। জবান খুলে ঈমানি আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? নাম্বার 2 ওয়াল আমালু বিতানজিল। যে আমল করবেন কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই?
কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? পরিবারে আমল করবেন, কোরআন থাকার দরকার আছে না নাই? সমাজে আমল করবেন, কোরআন থাকার দরকার আছে না নাই? মাতবরি করবেন, সালিশ করবেন, কোরআন থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো, না না, আর অপরাধ নয়, আর আপনি মাজার পূজারি নয়, আর পীরের পায়ে সাজদা নয়, আর আপনি মাজারে গিয়ে পীরকে সাজদা দেয়া নয়, শিরকি কাজ নয়। আমল যদি করতে চান, কোরআন অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য কোরআন অনুযায়ী আমল করবেন। আলী বললেন, কয় জিনিসের নাম তাকওয়া? সবাই বললেন না? 3 নম্বর হলো ওয়াল কানাআতু বিল কলিল। আমাদের লোভ আছে না নেই? টাকা আছে, আরো লাগবে, আছে না নেই? আলী বললেন, না না, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে চাও, তোমাকে অল্পতে তুষ্ট হওয়া লাগবে, ঠিক কিনা? অল্পতে তুষ্টি, কারণ যার লোভ যত বেশি, তাকওয়া তার তত কম। বেশি কাজ, যার লোভ যত বেশি, তাকওয়া তত কম। আর যার লোভ যত কম, তাকওয়া তার বেশি তত, ঠিক কিনা? হৃদয়ে আল্লাহর ভয় রাখার দরকার আছে না? আল্লাহর ভয় থাকলে কখনো আল্লাহর পথ থেকে বিমুখ হওয়া যায়? আল্লাহর ভয় আমাদের কি রাখার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? আল্লাহর ভয় রেখে অল্পতে তুষ্টি থাকার দরকার আছে না নাই? 4 নম্বর হযরত আলী বললেন, কয় জিনিসের নাম তাকওয়া? লাস্ট 4 নম্বর হচ্ছে ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিম। মরে যে যাব, সন্দেহ আছে কোনো? এই পৃথিবী থেকে যে চলে যাব, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মরতেই যেহেতু হবে, পৃথিবী থেকে যেহেতু যেতেই হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী বললেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার নাম হলো তাকওয়া। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতেই হবে, কবরে আমাদেরকে যাওয়াই লাগবে, মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। কার কথা? কবি বড় চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে আমাদের প্রত্যেককেই পান করা, আমাকেও পান করতে হবে, মহতারাম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়কেও পান করা লাগবে, আপনাকেও পান করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যে যত বড় টাকার মালিক হন, সম্মানের অধিকারী হন, পদ পদবীর যত থাকুক আপনার ভিতরে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। আর কবর এমন একটা বাড়ির নাম, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, সেই কবরে আপনাকে অবশ্যই প্রবেশ করতে। সুতরাং আমাদেরকে মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষেই বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। শোনো আমার গোলামেরা, ইন্না, নিশ্চয়, আল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো, তোমরা যে আমলগুলো করছো, সে সম্পর্কে কে জানেন? জোরে বলেন, কে জানেন? এই আমলগুলো মালিক আমাদেরকে একদিন দিয়ে দিবে, একদিন দেখাবে ডিসপ্লের মাধ্যমে। সেই দিন যদি আমরা বলি না না এটা করি নাই, সেই দিন মুখটাকে মোহর মেরে দিবে, আর হাতগুলো কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এজন্য বলবো না, আর অন্যায় নয়। মালিক যেহেতু সব জানি, মালিক যেহেতু আমাদেরকে দেবেই, মালিক যেহেতু শেষ পর্যন্ত বিচার করে ফয়সালা জান্নাত বলুন আর
জাহান্নাম বলুন হয়ে যাবেই। না না, আর অন্যায় করব না, আর অপরাধ করব না। আমরা পূর্বধলার মানুষ, আমরা নৃত্য করার মানুষ, আমরা এখন থেকে ভালো হয়ে যেতে চাই। আমরা চিন্তা করে দেখতে চাই আমরা আগামীকালকের জন্য কি পাঠিয়েছি। আমরা ভালো হয়ে যাব, আমরা নেকি উপার্জন করব, আমরা মালিককে খুশি করব, তাহলেই আমাদেরকে জান্নাত দিবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, ও বিলিভার্স, তোমরা ভয় করবে কাকে? কয়টা জিনিসের কথা বলেছিলাম? আলী বলেছিলেন কয়টা? নাম্বার 1, ভয় করব কাকে? আমল করব কি দিয়ে? এরপরে অল্পতে তুষ্টি নাকি বেশিতে? এরপরে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করো। আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামী কালের জন্য কি প্রেরণ করেছে। সুতরাং আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করছো সেইগুলো সব তিনি অবহিত, সব তিনি সবকিছু অবহিত, সব তিনি জানেন। সুতরাং আজকে থেকে আমরা অন্যায় না করে সঠিক পথে চলে জান্নাতকে আল্লাহর কাছ থেকে আমরা উপহার হিসাবে নিতে চাই। কারা কারা দুহাত তুলে আমার রবের জান্নাতের বাগান থেকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর।